দাও, কেউ বকবে না। ছাতা নিয়ে এসছো নাকি তুমি? যদি বৃষ্টি হয়, বৃষ্টি হবে না। কটকটির মায়া সরিয়ে দিয়েছি আমি। কটকটি চাইলেও ভেস্তাতে পারবে না আমাদের এই প্রোগ্রাম, কিচ্ছু করতে পারবে না। তাহলে এবার কি একটা ডায়লগ হবে? আমার মনে আছে, কৃষ্ণর গান তো, হ্যাঁ আমার মনে আছে। একটা ডায়লগ হবে কি? কালকে আর স্কুলে গিয়ে কথা বলতে পারবে না তো এত চেঁচালে? কালকে স্কুল নেই? পারবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটা ডায়লগ বলছি এবার আমি। ওই রাক্ষসী রানী কটকটিকে আমি বলেছিলাম, আজ থেকে ঠিক 40 রাক্ষস তিথি পর তোমার সামনে এসে দাঁড়াবে কিরণমালা। তার হাতে থাকবে মারণাস্ত্র, তার চোখে থাকবে প্রতিশোধের আগুন। রাক্ষসী রানী কটকটি ওই স্বর্গ মর্ত পাতাল তুমি যেখানেই থাকো না কেন, কিরণমালা তোমাকে ঠিক খুঁজে বার করবে। কিরণমালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষসীকে নিধন করার জন্য, সমস্ত রাক্ষসকুলকে শেষ করার জন্য। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত মানুষকে আমি রক্ষা করব, শেষ করব সমস্ত রাক্ষসকুলকে একদম। ওই রাক্ষসী রানী কটকটি, প্যাকাটি, পিটকেল, ডঙ্কার, বজ্রমানা অনেক কষ্ট দিয়েছে আমার প্রাণের কুমারকে কেড়ে নিয়েছে, আমার ছোট্ট মেয়ে আলোকমানাকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আমি জানতাম আমি একদিন ঠিক পারবোই ওই রাক্ষসী রানী কটকটিকে শেষ করতে। তাই আজ ওই রাক্ষসী রানী কটকটি, প্যাকাটি, পিটকেল, ডঙ্কার, বজ্রমালা সমস্ত রাক্ষসের দল ওই পাতালপুরীতে বন্দী হয়ে আছে। তারা চাইলেও আসতে পারবে না, মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি সর্বদা আপনাদের রক্ষা করব। আমি কিরণমালা। থ্যাংক ইউ। আচ্ছা, কিরণমালা যখন হয়েছিল, হ্যাঁ থ্যাংক ইউ, যখন ডায়লগটা বলছিলাম তখন নিজেদের মধ্যে বকবক করছিলেন, আর এখন এইদিকে আমি ডায়লগ বলছি, আমি দেখছি, আমি সব শুনতে পাচ্ছি। আসবো, তোমাদের জন্য গান আছে, ঠিক আছে? হ্যাঁ, কিরণমালা যখন হতো তখন তোমরা কোথায় ছিলে? টিভির ভেতরে? হ্যাঁ ঠিকই, ওরা এমন করছে যেন কত কিরণমালা দেখেছে, তখন তো ছিলই না ওরা। হ্যাঁ এখনো হয়, হ্যাঁ এখন রিপিটটা হয়, রিপিট হয়, তাহলে রিপিটটা দেখে ও। ও চশমা পড়ছে, হ্যাঁ আর বুদ্ধি বেশি। এত টিভি দেখছে যে চশমা পড়তে হচ্ছে। হ্যাঁ সারাদিন টিভি দেখে না ওরা, আবার নিজেই হ্যাঁ বলছে। কি অবস্থা! না খুব ভালো, ওদের জন্য কিন্তু আজকে আমার প্রোগ্রাম করতে অনেক বেশি ভালো লাগছে, এটা সত্যি কথা। আপনাদের জন্যও ভালো লাগছে, কিন্তু ওরা স্পেশালি ওরা আছে বলে, কারণ যেভাবে ওরা আমাকে সারাক্ষণ উৎসাহিত করছে, সারাক্ষণ চিয়ার করছে, এই যে এত গল্প করছে আমার সাথে, গান গাইছে, এটার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।